আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব শপবেজ বিডি থেকে কিভাবে পণ্যের ছবি ডাউনলোড করে ফেসবুক মার্কেটপ্লেস অথবা বাই অ্যান্ড সেল গ্রুপে কিভাবে পোস্ট করতে হয়। আমি যেরকম প্রসেস দেখিয়ে দিব, আপনারা সেরকম প্রসেস ফলো করলে আশা করি ভালো একটা পরিমাণ সেল জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন হলে পরে আপনারা অ্যাপসের মধ্যে বিভিন্ন টুলস দেখতে পারবেন। পোস্ট করার পূর্বে আমাদের কিছু বিষয় জানা খুবই জরুরি। এখানে দেখেন সেলস গাইডলাইন নামে একটা টুলস আছে, আপনারা সেটি ওপেন করে সবগুলা লেখা পড়ে নেবেন। এখানে দেখেন অ্যাপস কর্তৃপক্ষ নিজেই বলে দিয়েছে যে আমাদের অ্যাপসের প্রোডাক্ট নিয়ে অনলাইনে সেল করার ক্ষেত্রে অবশ্যই নিচের সেলস গাইডলাইন এবং নিয়মগুলো ফলো করে আমাদের সাথে কাজ করার নির্দেশ এবং অনুরোধ করা হলো। আপনারা সবগুলো লেখা পড়ে নেবেন। এরপর আবার হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন সাধারণ জিজ্ঞাসা নামে একটা টুলস আছে, ওইখানে ক্লিক করে আপনাদের যেগুলা জানার প্রয়োজন ওগুলা জেনে নেবেন। যেমন এখানে দেওয়া আছে শপবেজ বিডি কি, ডেলিভারি চার্জ কত, রিটার্ন চার্জ দিতে হয় কি, এখানে ডেলিভারি চার্জ কি অগ্রিম দিতে হয়। এখানে নতুন সেলার হিসেবে 5টা অর্ডারের কথা বলা হয়েছে, তবে এখন 2টা অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হয়। 2টা অর্ডার ডেলিভারি হলে তখন আর অগ্রিম দিতে হবে না। এরপর এরকম যা জিজ্ঞাসা আছে সবগুলো পড়ে নেবেন। এগুলা পড়া হয়ে গেলে আবার হোম পেজে চলে যাব। পোস্ট করার পূর্বে আমাদের আরও একটা তথ্য জানা খুবই প্রয়োজন, তা হচ্ছে এখানে দেখেন টপ সেলিং প্রোডাক্টস নামে একটা টুলস আছে। এখানে ক্লিক করে ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলা বেশি সেল হয় এগুলা দেখে নিতে পারবেন। এরপর হোম পেজে গিয়ে সকল প্রোডাক্ট নামে একটা টুলস আছে। এখানে গিয়ে সব ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন। দেখেন এখানে এ টু জেড প্রায় সব ধরনের প্রোডাক্ট আছে। এখান থেকে যেগুলো আপনি সেল করতে চান সেটা ডাউনলোড করে নেবেন। যেমন এখানে দেখেন ছেলেদের পোলো শার্ট আছে। ধরেন আমি সেগুলা সেল করতে চাচ্ছি, তাই প্রথমে পোলো শার্ট এই টুলসে ক্লিক করব। দেখেন আমাদের সামনে অনেকগুলো পোলো শার্টের আইটেম চলে আসছে। যেগুলো আপনার পছন্দ হয় সেগুলা ডাউনলোড করে নেবেন। দেখেন আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে দেখেন প্রোডাক্টের ছবির নিচে ছবি ডাউনলোড নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন। এরকম যেগুলা আছে আপনি সেল করতে চান সেগুলার ছবি ডাউনলোড করে নেবেন। এরপর এই প্রোডাক্টগুলোর উপরে দেখেন প্রোডাক্টের ডিটেলস দেওয়া থাকবে। এখানে দেখেন পণ্যের বিবরণ দেওয়া আছে, আপনারা সবগুলো একবার পড়ে নেবেন। এরপর নিচের দিকে কপি করুন একটা অপশন আছে, এই কপি করুন অপশানে ক্লিক করে লেখাটি কপি করে নেবেন। অথবা যে অংশটি কপি করতে চান সেই অংশে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে কপি করতে পারবেন। অতঃপর আমরা অ্যাপ থেকে সোজা বের হয়ে যাব। এখন আমরা ধরেন ফেসবুকে পোস্ট করব, তাই আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর আপনারা চাইলে ফেসবুক মার্কেটপ্লেস অথবা ফেসবুক পাবলিক বাই অ্যান্ড সেল গ্রুপে পোস্ট করতে পারবেন। আমরা প্রথমে মার্কেটপ্লেসে পোস্ট করব। প্রথমে আমরা মার্কেটপ্লেস অপশানে ক্লিক করে নেব। দেখেন আমরা মার্কেটপ্লেসে চলে আসছি। এখন এখানে দেখেন সেল নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখুন ক্রিয়েট লিস্টিং নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এগুলা চলে আসবে। এই 4টা অপশানে আমরা প্রথমটা অর্থাৎ ওয়ান আইটেম অপশানে ক্লিক করব। আবার এখানে শুধু আইটেমও লেখা থাকতে পারে, আপনারা সেখানে ক্লিক করবেন। এরপর অ্যাড ফটোতে গিয়ে আমরা যে প্রথম 4টি ছবি ডাউনলোড করেছিলাম সেগুলা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট হয়ে গেলে পরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখন আমরা প্রথমে যে অ্যাপস থেকে প্রোডাক্টের বিবরণ কপি করেছিলাম তাই ডেসক্রিপশন অপশানে পেস্ট করে দিব। এরপর এখানে দেখেন শুরুতে আমাদের টাইটেল দেওয়া আছে, সেটা আমরা কপি করে নেব। কপি হয়ে গেলে আমরা সেটা টাইটেল অপশানে গিয়ে পেস্ট করে দিব। এরপর প্রাইস অপশানে গিয়ে প্রাইস দিয়ে দিব। সেটা অ্যাপসে যে বিক্রয় মূল্য দেওয়া আছে সেটা দিতে পারেন, আবার তার চেয়ে কমও দিতে পারেন। মনে রাখবেন অ্যাপসের যে হোল প্রাইস দেওয়া আছে সেটা থেকে আমাদের বেশি রাখতে হবে। এখানে আমি 350 টাকা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো প্রাইস দিতে পারবেন। এরপর ক্যাটাগরি অপশানে গিয়ে ক্যাটাগরি দিয়ে দিবেন। এটা অনেক সময় অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। অতঃপর কন্ডিশনে গিয়ে কন্ডিশন দিবেন। যেহেতু আমাদের প্রোডাক্ট নতুন তাই আমি নিউ দিতেছি। এরপর এখানে দেখেন লোকেশন নামে একটা অপশান আছে, সেখানে আমার সিঙ্গাপুর সিলেক্ট করা আছে। আপনারা যে জায়গায় পণ্যটি সেল করতে চাচ্ছেন সেই জায়গার নাম এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে ঢাকা ডিভিশন দিয়ে দিতেছি, আপনারা যেখানে পণ্য সেল করতে চান সেই জায়গাটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন হাইড ফ্রম ফ্রেন্ডস একটা অপশান আছে,
আপনারা যদি চান আপনার এই পোস্টটি আপনার ফ্রেন্ড লিস্টের কেউ না দেখুক, তাহলে এটা অন করে দিবেন। আমি সেটা অন করে দিতেছি। এরপর অ্যাডিশনাল লিস্টিং অপশন একটা আছে, সেটাতে ক্লিক করবেন। এখানে কিছু অপশনাল জিনিস আছে, আপনারা চাইলে দিতে পারেন, নতুবা অ্যাভয়েড করতে পারেন। এরপর এখানে দেখেন ট্যাগ নামে একটা অপশন আছে। এই ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কাস্টমারের সার্চের সাথে যদি আপনার ট্যাগ মিলে যায়, তাহলে আপনার প্রোডাক্টটি প্রথমে কাস্টমারের সামনে শো করবে। এখানে দেখেন আমি কয়েকটি ট্যাগ দিয়ে দিতেছি। আপনারা যেসব পণ্য সেল করবেন সেগুলোর নাম অনুযায়ী আপনাদের ইচ্ছামতো কয়েকটি ট্যাগ বসিয়ে দিবেন। এরপর SKU নামে একটা অপশন আছে, সেটা অপশনাল, চাইলে দিতে পারেন, নতুবা অ্যাভয়েড করতে পারেন। অ্যাভেলেবিলিটিতে দেখেন লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম সিলেক্ট করা আছে। যেহেতু এটা আমাদের একক আইটেম নয়, আমাদের স্টকে আরও আছে, তাই আমরা লিস্ট অ্যাজ ইন স্টক সিলেক্ট করে দিব। এরপর নিচে দেখেন পাবলিক মিটআপ এবং ডোর পিকআপ দুটো অপশন আছে, আমরা সেগুলো সিলেক্ট করে রাখব। এখন দেখতে পাচ্ছেন আমাদের সব কাজগুলো হয়ে গেছে। সবগুলো ঠিকঠাক হয়ে গেলে এখানে উপরের ডান দিকের কর্নারে নেক্সট নামে একটা অপশন আছে, আমরা সেটাতে ক্লিক করব। এখানে দেখেন নিচের দিকে আরও অনেকগুলা গ্রুপ চলে আসছে। আপনারা চাইলে ওই সব গ্রুপে জয়েন হয়ে মার্কেটপ্লেসে পোস্ট করার সাথে সাথে ওই গ্রুপগুলোতে পোস্ট করতে পারবেন। তারপর স্ক্রিনের উপরের ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটা অপশন আছে, আমরা সেটাতে ক্লিক করে পোস্টটি পাবলিশ করে দেব। এখন দেখেন আমাদের পোস্টটি পাবলিশ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে বের হয়ে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর উপরের বাম দিকের কর্নারে দেখেন 3 লাইন মেনু আছে, সেটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে গ্রুপস নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করার পর আমরা যেসব গ্রুপগুলোতে জয়েন আছি সেগুলো আমাদের সামনে চলে আসবে। এখন এখানে দেখেন প্রথম যে গ্রুপ আছে আমি সেটাতে যাব। দেখেন গ্রুপটিতে চলে আসছি। এরপর রাইট সামথিংয়ের ডান দিকে ফটোর আইকন আছে, এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর আমরা যেগুলা পোস্ট করব সেই ছবিগুলা সিলেক্ট করে নিব। সিলেক্ট হয়ে গেলে পরে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমরা ক্যাপশনে গিয়ে প্রোডাক্টের বিবরণ যেটা আমরা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। ক্যাপশন লেখার পর দেখেন নিচের দিকে আমি অর্ডার ফর ইনবক্স লিখে দিচ্ছি, আপনারা চাইলে সেটা লিখে দিতে পারেন, অথবা আপনাদের যদি নাম্বার দিতে চান নাম্বার দিয়ে দিবেন। অতঃপর আমরা চাইলে এখন পোস্ট করে দিতে পারব, কিন্তু আমরা যেহেতু একটা গ্রুপে পোস্ট করব না, তাই অ্যাড গ্রুপস অপশনে গিয়ে আরও কয়েকটা গ্রুপ সিলেক্ট করে দিব। দেখেন আমি কয়েকটা গ্রুপ সিলেক্ট করে দিতেছি। আপনারাও এরকম দিতে পারবেন, তবে 10টার বেশি সিলেক্ট করতে পারবেন না। অতঃপর আমাদের গ্রুপগুলো সিলেক্ট করা হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব। তারপর এখানে দেখেন উপরের ডান দিকের কর্নারে পোস্ট নামে একটা অপশন আছে, আমরা সেটাতে ক্লিক করে পোস্টটি পাবলিশ করে দেব। দেখেন আমাদের পোস্টটি লোডিং নিচ্ছে, কিছুক্ষণ পর আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা দেখব একদম নতুন অবস্থায় কিভাবে শপবেজ অ্যাপসে অর্ডার সাবমিট করতে হয়। আমার ভিডিওগুলা আপনাদের কাছে হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।